হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের দোয়া, আল্লাহ অশেষ রহমতে আমি আপনাদের মাঝে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আশা করি আজকে ডিজাইনটা একটু ভিন্ন রকম। ধৈর্য সহকারে আমাদের ডিজাইনটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন ধরনের ভিডিও সব পেয়ে যাবেন। তো আমরা দীর্ঘ অনেকদিন যাবত এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি এবং বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এটাতে শেখানো হচ্ছে। যদি কারো প্রয়োজন হয় যে আরো ভিন্ন ধরনের নিজের ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলে যে আপনারা ডিজাইন শিখতে চাচ্ছেন বা কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আশা করি আপনাদেরকে আমি যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করব, সাহায্য করব। সো আমাদের ডিজাইনটি যদি অবশ্যই ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনে। তো লেটস স্টার্ট। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার স্ক্রিনটাকে ফলো করুন। MK Faisal 005 YouTube channel. তো লেটস গো। তো আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা নাই তারা ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড করার লিংক দেওয়া থাকবে। যদি না পারেন অবশ্যই আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসার পর সো আমি আমার যে হার্ডবোর্ড দেখতে পাচ্ছেন, আমি হার্ডবোর্ডে চলে আসছি। তো এখন আমরা সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি শুরু করব। কাঙ্ক্ষিত ডিজাইনটি শুরু করার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। সো ওই টি শার্টটা নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলে যাওয়ার পর আমরা ফাইলে ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাব যে প্লেস দেখতে পাচ্ছেন, এই প্লেসে ক্লিক করে দেব। তো প্লেসে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের যে টি শার্টটা আছে আমি সেই টি শার্টটা নিয়ে নেব। আপনারাও আপনাদের ফাইলে থাকা টি শার্টটা নিয়ে নেবেন। টি শার্টটা সিলেক্ট করার পর এখান থেকে প্লেসে ক্লিক করে দিবেন, টি শার্টটা চলে আসবে। তো টি শার্টটা আমার অনেক ছোট হয়ে গেছে, আমি এটাকে শিফট ধরে টান দিয়ে বড় করে নিব। সো এখন আমি টি শার্টটা আনার পর এখন আমি আমার যে টি শার্টটা এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 2 নাম্বার ক্রস এখানে আসছে ইমেজ ট্র্যাক। আপনাদের হয়তো বা ইমেজ ট্র্যাক নাও আসতে পারে, এমবেড নামের একটা অপশন আসবে। সো এমবেডে ক্লিক করার পর ইমেজ ট্র্যাক শো করবে, তখন আপনারা এমবেডে ক্লিক করার পর ইমেজ ট্র্যাক দিয়ে দিবেন। সো আমি এই যে ইমেজ ট্র্যাক আমি এটাতে ক্লিক করে দিলাম। ইমেজ ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার টি শার্টটার নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে। সো আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। সো এটা রিমুভ করার জন্য আমি টি শার্টটা সিলেক্ট করে এখানে এই যে এমবেড এক্সপ্যান্ড দেখতে পাচ্ছেন, আমি এক্সপ্যান্ডে একটা ক্লিক করে দেবো। তো এক্সপ্যান্ডে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে যে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে আমরা 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল একটা ক্লিক করে দেব। ম্যাজিক টুল ক্লিক করা হয়ে গেলে আমি ব্যাকগ্রাউন্ডে মাউসের কার্সারটা রেখে একটা ক্লিক করে দেব। তো এটা হয়ে গেলে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিলে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এটা রিমুভ করা হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, আমরা চলে যাব আমাদের সেই লেয়ার বক্সে। সো লেয়ার বক্স যদি আপনারা খুঁজে না পান তাহলে চলে যাবেন উইন্ডো থেকে এখান থেকে যে লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, এই লেয়ার বক্সটা আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে লেয়ার বক্সটা সামনে শো করবে। সো আমি এখানে যে প্রথম যে লেয়ারটা নিয়েছি লেয়ার 1, সো আমি এখন নিউ একটা লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ারটা নিতে জন্য আমরা এখানে দেখেন কর্নার লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এই ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এই যে লেয়ার 2 নিয়ে নিয়েছে। সো আমি কাজের সুবিধাতে টি শার্টটা আমি এখান থেকে একটু সরিয়ে দিচ্ছি। সো আমি টি শার্টটা এখানে সরিয়ে দিলাম, দিয়ে আমরা এখন নিউ লেয়ার 2-তে যাব। লেয়ার 2-তে যাওয়ার পর আমরা এখানে যে হার্ডবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমরা এই হার্ডবোর্ডটাতে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা করব। সো আমরা এই ডিজাইনটা এখান থেকে করার জন্য আমরা
এই ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব। আমরা এখান থেকে যে টাইপ টুল দেখতে পাচ্ছেন, আমি টাইপ টুলে চলে গেলাম। টাইপ টুল থেকে আমি এখানে টাইপ করে দেব। সো আমি এখানে টাইপ করে দেব SUMMER, সামার। সো আমি এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম। ওই লেখাটা টাইপ করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে টাইপ বক্স, সেটাতে আমরা চলে যাব, চার্ট যেটা। তো আমরা এটাতে যাওয়ার পর এই যে দেখেন এখানে প্রথমে যে অপশনটা দুটা টি দেখতে পাচ্ছেন, আমি এটাতে একটা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করা হয়ে গেলে আমার যে লেখাটা আছে এটা পুরাটা বড় হাতের হয়ে যাবে। তো আমি এটাকে শিফট ধরে একটু এভাবে বড় করে নিলাম। তো শিফট ধরে এটা বড় হয়ে গেলে আমি এটা পুরাটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি আপাতত। পরবর্তীতে আমি এটা কালার অ্যাপ্লাই করে দেব। সো এই লেখাটা এভাবে হয়ে গেলে আমি লেখাটাকে একটু মোটা করে নিচ্ছি। তো আমি এখন এটা তো আমি লেখাটার ফন্টটা একটু চেঞ্জ করে নিই। তো আমি এখান থেকে আমার লেখাটার যে ফন্টটা আছে আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ধৈর্য সহকারে না দেখলে ভিডিও কিছু বুঝবেন না। তো আমি এই ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম। তো এই ফন্টটা এখান থেকে দেওয়া হয়ে গেলে আমরা এই লেখার যে মাঝে একটু দূরত্ব করে দেব। তো সেই দূরত্বটা করার জন্য আমরা আবার সেই বক্সে চলে যাব। বক্সে চলে যাওয়ার জন্য আমরা এখান থেকে এটাতে এভাবে ক্লিক করে দিলে এটা একটু লেখাটা একটু বড় হয়ে যাবে। তো এরপর আমরা এটাতে ক্লিক করে লেখার মাঝে একটা গ্যাপ তৈরি করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দর ইজিলি নিয়ে নিচ্ছি। আমি এখন এটা সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমি এটাকে উম, আমি চলে যাবো অবজেক্টে। অবজেক্ট থেকে আমি এক্স 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 ফ্রেন্ড যে অপশনটা আছে আমি সেটা থেকে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমি অবজেক্টে টিক মার্ক দিয়ে এটাকে ওকে করে দেবো। তো ওকে করা হয়ে গেলে আমি এটা গ্রুপ আছে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ। তো আমি এটা আনগ্রুপ নিচ্ছি। এখন আমি এটাতে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এভাবে এটা হয়ে গেলে এখন আমরা চলে যাব, আমরা এখানে কাজের সুবিধাতে আমরা যে রুলারটা আছে সেই রুলারটা নিয়ে আসবো কিবোর্ড থেকে Ctrl+R। তো আমার রুলারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার রুলারটা আমার চলে আসছে। তো এই রুলারটা আমি এই জায়গায় রাখলাম। তো রুলারটা আসার পর আমরা এখন এখান থেকে চলে যাব আবার সেই টুলবার থেকে আমরা যে ইলিপস টুলটা আছে সে এটার ভিতরে চলে যাব। এটা হচ্ছে যাওয়া হয়ে গেলে আমরা রেক্টেঙ্গুলার টুল যেটা আছে চারকোনা। তো আমি রেক্টেঙ্গুলার টুলটা এখান থেকে নিয়ে নিলাম। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এইভাবে বরাবর আমি একটা লাইন ক্রিয়েট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা লাইন ক্রিয়েট করে দিয়েছি। তো এটাতে আমি আপাতত একটা কালার দিয়ে দিয়েছি, পরে কালার আমি এটাতে পরবর্তীতে কালার চেঞ্জ করে নিব। তো আমি এই কালারটা এখান থেকে দিয়ে দিলাম। তো ওই কালারটা এখান থেকে হয়ে গেলে আমি এটাতে আবার রাখবো। রেখে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে অল্ট বাটন ধরে রেখে আমি এটাকে টান দিয়ে একটা কপি করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে কপি হয়ে গেলে আমি আবার Ctrl+D দিয়ে দিব। Ctrl+D দিলে আমার কপিগুলো হয়ে যাবে। তো আমি এটাতে Ctrl+D দিয়ে অনেকগুলো কপি করে নিলাম। তো
তো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে 1 2 3 4 5 6টা। তো আমার 6টা টেক্সট আছে, এখানে 6টা অক্ষর। তো আমি এখান থেকে 6টা টেক্সটই নেব, বাদ বাকিগুলো রিমুভ করে দেবো। তো 1 2 3 6। তো আমি এখান থেকে এই লাস্ট যে দুইটা আছে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। তো রিমুভ হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। এখানে আমি যে আমার যে ফ্রন্টটা আছে সেটা ওই ফ্রন্টটার বরাবর আমি এটা করে দেবো। তো আমি কাজের সুবিধাতে রুলারটা নিয়ে আসছিলাম, এই রুলারটা এখানে রাখবো। রাখা হয়ে গেলে আমি এটা বরাবর করে দেবো। তো আমি এখান থেকে টান দিয়ে এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো এভাবে একে একে আমি সবগুলা কাস্টমাইজ করে নিব, আপনারাও এভাবে একে একে সবগুলো কাস্টমাইজ করে নেবেন। কাজের সুবিধাতে এটা একটু জুম করে নিয়ে আমি এগুলাকে কাস্টমাইজ করে দিচ্ছি। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখলে আপনারা এটা কিছু বুঝবেন না। তো আমি এটা একটু উপরে উঠে গেছে, আমি এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো আমি আবার আমার সেই রুলারটা এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো। টান দিয়ে আমি এগুলো দেখবো সবগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলাই ঠিক আছে। যদি সব ঠিক থাকে তাহলে ওকে, যদি এদিক সেদিক হয়ে থাকে তাহলে আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই গ্যাপটা একটু কম, এই গ্যাপটা একটু বেশি, এটা একটু বেশি, এটাও একটু বেশি, এইভাবে। তো আমরা এটার যে গ্যাপটা আছে এই গ্যাপটার বরাবর আমরা সবগুলা করে নিব। তো এটা করার জন্য আমরা প্রথমে এটাকে এভাবে একটু কাস্টমাইজ করে দাঁড়িয়ে নিয়ে আসবো। তো এটাকে ওইভাবে আমরা নিয়ে আসবো। তো আমরা একে একে সব কয়টাকে এইভাবে নিয়ে আসবো। তো আমরা ওইভাবে এটাকে কাস্টমাইজ করে নিব, আপনারা ওইভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি এখন আমার যে গ্যাপগুলো আছে এগুলা প্রায় কাছাকাছি আমরা করতে পারছি। তো এটা হয়ে গেলে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম রুলারটাকে। তো এখন আমরা কি করব, এটার উপরে যে কালার গুলো আছে আমরা সেই কালার গুলো অ্যাপ্লাই করে দেব। সো প্রথমে আমরা এটাতে কালার অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এটাকে এভাবে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের সেই কালার প্যানেলে। তো আমি এখান থেকে আমার যে কালার প্যানেলটা আছে আমি এই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। সো এটাতে আমি রেড কালার দিয়েছি। তো আমরা এই রেড কালারটাকে আর একটু কাস্টমাইজ করে নিব।
তো ওটা আমরা আরেকটু কাস্টমাইজ করে নিই। তো আমরা এটাকে এভাবে রেড কালারই করে রাখলাম। তো আমরা যে এই ফ্রন্টের যে লেখাটা সেটার যে চোখটা আছে, তো আমরা এটাকে এখান থেকে বন্ধ করে দেব। তো এই হলো আমার প্রথম এটা, পরে আমরা আবার চলে যাব এটাতে। এটাতে আমরা একটা কালার দিয়ে দিব। এভাবে কালারগুলো আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এটাতে এই কালারটা দিয়ে দিলাম। আমরা আবার এটার স্ট্রোকটা রাখবো, ফিলটা বন্ধ করে দিব। তো এখন আমরা এটাতে এই কালারটা দিয়ে দিব। এখানেও তো আমার কালার যে অপশন আছে। তো আমরা এখন এটাতে এটাতে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটাতে কালার দিয়ে দিব একটা। তো এটাতে আমরা এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এটাতে আবার সিলেক্ট করব। এটাতে আমরা একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি। এটাতে এই কালারটা দিয়ে দিলাম। এখন আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটা থেকে এই কালারটা দিয়ে দিব। এটাতে এটাতে আমরা এটার যে কড়া কালারটা আছে আমরা এইভাবে কালার গুলো অ্যাপ্লাই করে দেব। তো আমরা এইভাবে কালার গুলো এটাতে অ্যাপ্লাই করে দেব। তো কালারটি এভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন আমরা যে এই লেখার যে স্ট্রোক গুলো আছে আমরা এগুলো এভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা এটা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে এটা বন্ধ করে দিয়েছি। তো এটা এখানে এভাবে বন্ধ করা হয়ে গেলে আমরা আবার চলে যাব আমাদের সেই টাইপ টুল থেকে আমরা এখানে আবার টাইপ করে দেব। আমরা এখান থেকে টাইপ করে দেব আমরা এখান থেকে টাইপ করে দেব বি আই ভি আই ভি ভি আই ভি ই এস ইটস অনলি অনলি। তো আমরা এখান থেকে এই লেখাটা এখানে টাইপ করে দেব। তো এই লেখাটা এখানে টাইপ করা হয়ে গেলে আমরা এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে ফন্টটা দিয়ে দিলাম। ওই ফন্টটা দেওয়া হয়ে গেলে আমরা এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। সো ওই কালারটা চেঞ্জ করা হয়ে গেলে আমরা কালারটা চেঞ্জ করার জন্য আমরা এটা প্রথমে লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাবো আবার অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা এই যে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড না করলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন না। তো এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে দেব। আমি এই কালারটা রাখছি, আপনারাও মন খুশি একটা কালার দিয়ে দিবেন। সো কালারটা এভাবে হয়ে গেলে তো এখন আমরা এখান থেকে চলে যাবো আবার সেই টুলবারে। টুলবার থেকে আমরা এখানে এভাবে রেক্টেঙ্গুলার টুলটা নিব। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে হয়ে গেলে আমরা এভাবে একটা লাইন ক্রিয়েট করব এখানে। তো কাজের সুবিধাতে আমি আমার যে আর্টবোর্ডটা আছে এটা একটু জুম করে নিচ্ছি। তো এটা এভাবে এখানে হয়ে গেলে আমরা এখন এই যে এই বৃত্তটা দেখতে পাচ্ছেন, আমি এটা ধরে এবার টান দিয়ে কোণাগুলো এভাবে আমি কাস্টমাইজ করে নিব।
তো এটা আমরা এভাবে এখান থেকে এভাবে নিয়ে নেব। তো এভাবে না হয়ে গেলে আমরা এটাতে কালার অ্যাপ্লাই করে দেব। কালার অ্যাপ্লাই করার জন্য আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা আবার চলে যাব সেই গ্রেডিয়েন্ট বক্সে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি যে কালারটা দেবো সেই কালারটার জন্য আমি এখান থেকে আমি এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমি চলে যাব, অ্যাড ওভার টুলটা নেব, নিয়ে আমি এটা দিয়ে দেব। সো এটা হয়ে গেলে আমি এখান থেকে এটা আমি এখানে এটা এই পাশে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব। তো ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করলে আমি এখান থেকে এটা একটু কাস্টমাইজ করে নিব। তো আমি এই পাশে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো এভাবে এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে এটা একটা কপি নিয়ে নেব, কন্ট্রোল অল্ট বাটন ধরে এটা আমি নিচে এভাবে বরাবর বসিয়ে দেব। এভাবে কন্ট্রোল ডি দিয়ে দেব 2 বার। তো আমি 4টা অ্যাপ্লাই করছি। তো এই 4টা আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, পরে আমি এটা একটা গ্রুপ করে নিব, যে গ্রুপ গ্রুপ করে নেব। তো গ্রুপ করা হয়ে গেলে আমি এখন আমার আউটপুটটাকে ছোট করে দিচ্ছি। তো আমি এটা আর কপি নিয়ে পুরাটার একটা কপি নেব। তো সব গ্রুপ করা হয়ে গেলে আমি আবার অন বাটন ধরে এটাকে এভাবে এখানে গ্রুপ করে দিই, কপি একটা নিয়ে নেব। তো আমি এটাকে পুরোপুরি ঘুরিয়ে দেবো এভাবে। তো এখন দেখি আমার এটা সমান আছে কিনা। তো এটা একটা ছোট হয়ে গেছে, আমি এটা একটা হালকা একটু বড় করে নিলাম। তো আমি এটাকে এখানে এভাবে অ্যাপ্লাই করব। তো এটাও আমি সেভাবে অ্যাপ্লাই করে দেবো। লেখাটা আমি এখানে টান দিয়ে আনি। তো এটাকে আমি হালকা একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এটা এখানে বসিয়ে দিলাম। তো আমি এটাকে একটু ছোট করে নিই। আমার যে টেক্সটটা আছে না, এটা টেক্সট বরাবর দেবো না, পরে থাক। তো আমি এটাকে এইভাবে ছোট করে নিলাম। তো এটা এভাবে হয়ে গেলে আমরা এটাতে আরো কিছু আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেব। তো সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব আমার যে আমরা চলে যাব। তো আমি আমার লেখার যে ফন্টটা, এটা আমার যে ডিজাইনটা সেটা সমান করে দিলাম। তো আমরা চলে যাব আবার ফাইলে, ফাইল থেকে আমরা চলে যাব প্লেসে, প্লেস থেকে আমরা এখানে কয়টা ইফেক্ট অ্যাড করে দেবো। সেটার জন্য আমরা আবার চলে যাব আমার যে ইফেক্ট গুলো রাখছি, যে আইকন গুলো, আমি সেখান থেকে চলে যাব। তো আমি আমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবেন না। তো আমি আমার যে ফোল্ডারে রাখছি আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি, আইকনে চলে যাইবো। আমরা এখান থেকে কিছু একটা অ্যাপ্লাই করে দেব। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করব,
এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে প্লেস দিয়ে দিব। তো একে একে সব কটা চলে আসছে, আমি এবার ছোট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে আইকন গুলো আছে, আমি আইকন গুলো এভাবে নিয়ে আসছি। আচ্ছা, আইকন গুলো আনা হয়ে গেলে এখন আমি এটা এখানে বসিয়ে দেবো। তো সেটার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করবো, করার পর আমরা আবার ইমেজ ট্র্যাক দিয়ে দিব। ইমেজ ট্র্যাক হয়ে গেলে আমরা এক্সপেন্ড করে দেব। আবার সেই ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। আশা করি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আপনারা জানেন। তো আমি আবার এটা রিমুভ করে দিলাম। তো আমি এটাকে এখানে আমার যে ডিজাইনটা আছে আমি সেই ডিজাইনটাতে বসিয়ে দেব। তো সেটার জন্য আমি এটাকে ধরে এইভাবে লম্বা করে নিব। তো আমি এটার উপরে এখানে আমি বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমি আরো একটা গাছ এখানে অ্যাপ্লাই করে দেব। তো সেটার জন্য আমি আবার চলে যাব আমার সেই ফাইল থেকে প্লেস থেকে আমরা এখান থেকে আরেকটা যে গাছ, আমরা সেই আরেকটা গাছ এখানে অ্যাপ্লাই করে দেব। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে নিয়ে আসলাম। তো সেম আমরা এটাও ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ কিভাবে করতে হয় আশা করি আপনারা জানেন। এটা গ্রুপ আকারে আছে, আমি এটাকে সিলেক্ট করে এটা আনগ্রুপ করে নিব। তো আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে এই গাছটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে আমি এখানে বসিয়ে দিব। তো এই গাছটা আমি আপাতত এখন সরিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গাছ অ্যাপ্লাই করে দেব। সো এভাবে আপনারা গাছগুলো এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো এটা আমি এখানে রাখবো না, এটা রিমুভ করে দেব। আমি এই গাছটাই কপি করে ওই পাশ দিয়ে নিয়ে বসিয়ে দিব।
সো এইভাবে বসিয়ে দেবো। আমি এর নিচে আরেকটা গাছ বসিয়ে দেবো, সেটার জন্য আমি এটাকে এবার কপি করবো। এটা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এভাবে রিমুভ হয়ে গেলে আমরা এখন এখান থেকে একটা আইকন এখানে বসিয়ে দিব। তো আমি এটাকে আবার এক্সপ্যান্ড করে দিচ্ছি, ইমেজ ট্রেক, আবার এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা ম্যাজিক টুলটা নিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিব, দিয়ে আমি এটা এখানে নিয়ে বসিয়ে দেব। সো এইভাবে আমি এখানে বসিয়ে দিলাম। এভাবে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা পাখি অ্যাপ্লাই করে দেব। তার জন্য আমরা আবার চলে যাব ফাইল থেকে প্লেস থেকে আমরা এখান থেকে একটা পাখি বসিয়ে দেব। পাখিটা বসানো হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম এভাবে। তো আমি সবগুলো একই প্রসেস, সব প্রসেস একই, শুধু খালি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনিও পারবেন। যত ডিজাইন, সব ডিজাইনের প্রসেস এক। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এই পাখিটা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তো এটা এখান থেকে আমরা এভাবে অ্যাপ্লাই করে দিব। তো পুরাটার মধ্যে আমরা অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এখানে একটা সূর্য অ্যাপ্লাই করে দেবো। সূর্যটা বানানোর জন্য আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত আবার সেই তো আমি এটার ভিতরে আবার চলে যাব। এটা তো হয়ে গেলে আমি যে ইলিপস টুলটা আছে, ইলিপস টুলটা নিব, নিয়ে আমি শিফটে ধরে এইভাবে আমি একটা টান দিব। টান দিয়ে আমি এটাতে যে সূর্য কালারটা আছে, সূর্য কালারটা আমি এটাতে অ্যাপ্লাই করে দেবো। সেটার জন্য আমি আবার গ্রেডিয়েন্টে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি এটা খুব সহজেই করে দিয়েছি। তো এটাকে আমি এখানে ওইভাবে বসিয়ে দেবো, ঘোরানো হবে। তো এটাকে আমি এভাবে ছোট করে নিব, আমি এখানে এটা বসিয়ে দেবো। তো বসানো হয়ে গেলে আমি এটা পুরাটাকে একটা গ্রুপ করে নেব। এটা পুরাটাকে আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে শিফটে ধরে আমি এভাবে ছোট করে নেব। তো আমার যে টি শার্টটা এনেছিলাম সেই টি শার্টটা এখানে নিয়ে আসবো এভাবে। টি শার্ট আনার পর আমরা এই টি শার্টটাতে এটা অ্যাপ্লাই করে দেব। তো এটা আমরা এখান থেকে লাইন করে দেব। তো আমরা যে এটাতে অ্যাপ্লাই করেছিলাম এটার যে কালারটা, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। তো এটার যে গ্রেডিয়েন্টটা আমরা এই পাশে কালো অ্যাপ্লাই করে দেব।
ব্ল্যাক। সো দেখি ব্ল্যাক অ্যাপ্লাই করার পর কিরকম দেখায়। তো আমি এটা তো ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো গাইস, দেখতে পেলেন যে আমি ডিজাইনটা করছি। তো যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। যদি কোনো জায়গা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি বোঝানোর ট্রাই করব এবং আমার যতটুকু সামর্থ্য আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো নেক্সট টাইম পরবর্তী ভিডিও আসার পর পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মনোযোগ দিয়ে কাজ করুন, তাহলে আশা করি সফলতা আপনি একদিন পাবেন। তো এই ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ আমার পাশে থাকবেন, সব সময় দোয়া ভালোবাসা রইলো আপনাদের প্রতি। আমাকেও দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। তো ওই পর্যন্ত ভালো থাকুন, নেক্সট টাইমে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।